ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় মকর রাশিফল অক্টোবর 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় মকর রাশিফল অক্টোবর 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং টোটাল আলোচনাটাই হবে কিন্তু আমাদের গোচর ভিত্তিক, অর্থাৎ রাশির ওপরে ডিপেন্ড করে আলোচনা এবং বর্তমান সময় কোন গ্রহের পজিশন কেমন আছে তার ওপরে কিন্তু আমাদের এই আলোচনাটা হবে। তো সবার প্রথমে আমরা তাহলে এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে দেখুন, মকর রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউসে শনি, থার্ড হাউসে রাহু, ফিফথ হাউসে বৃহস্পতি, সিক্সথ হাউসে মঙ্গল। 20 তারিখে সেভেন্থ হাউসে মঙ্গল প্রবেশ করবে, নাইন্থ হাউসে রবি, বুধ এবং কেতু অবস্থান করছে। রবি 17 তারিখে 10th হাউসে প্রবেশ করবে, বুধ 10 তারিখে 10th হাউসে প্রবেশ করবে। 10th হাউসে শুক্র এবং শুক্র 13 তারিখে 11th হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে গ্রহের পজিশন মকর রাশির জাতক বা জাতিকাদের। তো এই ভিত্তিতেই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি বকরি হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করছে। তাহলে ফার্স্ট হাউসের লর্ড যেমন শনি, সেরকম শনি কিন্তু সেকেন্ড হাউসেরও লর্ড। তো সেই দিক থেকে বলা যায় শনি যখন নিজস্ব ঘরে থাকে ভালো ফল প্রদান করে। তো সেই দিক থেকে বলা যায় মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আশা করা যায় সেরকম কোনো সমস্যা হবে না। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন, এডুকেশন বা পড়াশোনা আমরা মিডিল স্ট্যান্ডার্ড, বিলো মিডিল স্ট্যান্ডার্ড আমরা ফোর্থ হাউস থেকে বিচার করি এবং মিডিল স্ট্যান্ডার্ডের থেকে আপার স্ট্যান্ডার্ড আমরা কিন্তু ফিফথ হাউস থেকে বিচার করি। তো সেই ক্ষেত্রে ফোর্থ হাউসের লর্ডকে, ফোর্থ হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করছে। তার মানে যারা মিডিল স্ট্যান্ডার্ড, বিলো মিডিল স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের নিচে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হতে পারে কোনো না কোনো কারণে, যেটা পড়ছেন সেটা দেখা গেল একবারের জায়গায় দুবার পড়তে হচ্ছে, 5বার পড়তে হচ্ছে। কিন্তু মঙ্গল সেভেন্থ হাউসে প্রবেশ করবে 20 তারিখে। তো 20 তারিখের পরে কিন্তু যারা এই মিডিয়াম মাধ্যমিকের নিচে পর্যন্ত পড়াশোনা করছেন তাদের কিন্তু 20 তারিখের পরে আবার ধীরে ধীরে উন্নতি দেখা দেবে। আর যারা তার ওপরে মাধ্যমিক লেভেলের ওপরে পড়াশোনা করছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কোথায় বসে আছে? সেই শুক্র কিন্তু 10th হাউসে বসে আছে। তাহলে 10th হাউসে শুক্র নিজস্ব ঘর। তাহলে নিজস্ব ঘরে যখন শুক্র বসে আছে এবং সে 13 তারিখে 11th হাউসে যাবে, সাকসেসের ঘরে যাবে। তো সেই দিক থেকে বলা যেতে পারে মাধ্যমিক লেভেলের ওপর থেকে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্র যথেষ্ট ভালো হবে, যথেষ্ট শুভ হবে। এবং পড়াশোনা পারপাস যদি কোনো কিছু থাকে, যেমন ধরুন কোনো এক্সাম থাকছে বা অন্য কোনো রিলেটেড ব্যাপার থাকে, সেইগুলোও কিন্তু যথেষ্ট সাকসেস হবে, যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে 13 তারিখের আগে পর্যন্ত শুক্র যখন নিজস্ব ঘরে থাকে তখন তো দারুণ ফল দেবে এবং তারপরেও কিন্তু ভালো ফল দেবে। ওভারঅল দেখতে গেলে যে মিডিয়াম বা যারা উচ্চশিক্ষা করছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আগামী অক্টোবর মাসে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? দশম ঘরে অবস্থান করছে এবং 13 তারিখে একাদশ ঘরে সে যাবে। তো তার মানে প্রেম প্রণয় সম্পর্কও কিন্তু আপনাদের সাথে যথেষ্ট ভালো থাকবে, একে অপরের সাথে রিলেশন বন্ডিংও কিন্তু ভালো হবে। ওভারঅল আপনাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক কিন্তু তৈরি হবে, রোম্যান্টিকতা বজায় থাকবে, ইভেন আপনাদের মধ্যে প্রেমময় যে আবেগ সেই জিনিসগুলোও কিন্তু থাকবে। ওভারঅল প্রেমের সম্পর্ক আগামী মাসে যথেষ্ট ভালো হবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব।
সেই ক্ষেত্রে দেখুন বৈবাহিক সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে 7th হাউসের লর্ড কিন্তু চন্দ্র, সেই চন্দ্র সোয়াদুদিন প্রত্যেকটা ঘরে অবস্থান করে, কিন্তু 7th হাউসে প্রবেশ করবে চতুর্থপতি, প্রবেশ করবে চতুর্থপতি মঙ্গল প্রবেশ করবে 20 তারিখে। তার সঙ্গে শুক্রও কিন্তু 10th হাউসে নিজস্ব ঘরে অবস্থান করছে। তার সঙ্গে বুধ অর্থাৎ ভাগ্যপতি বুধ, সেই ভাগ্যপতি বুধও কিন্তু নিজস্ব ঘরে অবস্থান করছে। ওভারঅল দেখতে গেলে যে বৈবাহিক সম্পর্কও কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট ভালো হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু সপ্তমপতি চন্দ্র, সে সোয়াদুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে এবং চন্দ্র একটু চঞ্চল প্রকৃতির, ঘন ঘন মাইন্ড সুইং হয়। তো আপনার যে অপোজিট পার্টনার দেখবেন কখনো কখনো মনটা খুব ভালো হবে, কখনো কখনো মনের মধ্যে নানা রকম আবেগ আসবে, নানা রকম চিন্তাভাবনা আসবে, কল্পনা করবে। তো কখনো কখনো এই যে মুড সুইং হয়, এই মুড সুইংয়ের জন্য কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেম হতে পারে। তাছাড়া দেখতে গেলে ওভারঅল বৈবাহিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ড চন্দ্র সোয়াদুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করবে এবং এই যে সোয়াদুদিন ধরে অবস্থান করে, যখন পজিটিভ ঘরগুলো যায় ভালো রেজাল্ট দেবে। তার সঙ্গে ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বা ভাগ্যকারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু নিজস্ব ঘরে অবস্থান করছে এবং এই ভাগ্যকারক গ্রহ বুধ দশম ঘরে কিন্তু 10 তারিখে যাবে। তার মানে ওভারঅল ভাগ্যও আপনাকে সাথ দেবে। তো সেদিক থেকে বলা যায় যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে। ব্যবসার মাধ্যমে কিন্তু আপনারা প্রচুর টাকা পয়সাও আয় করতে পারবেন। ওভারঅল ব্যবসা বাণিজ্যে আশা করা যায় কোনো সমস্যা হবে না। এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেইখানে ভাগ্য দেখুন, ভাগ্য আমরা 9th হাউস থেকে বিচার করি। তাহলে 9th হাউসের লর্ড বুধ, সে 9th হাউসেই অবস্থান করছে এবং রবির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে এবং এই ভাগ্যপতি বুধ 10 তারিখে সে কিন্তু 10th হাউসে প্রবেশ করবে। তার মানে ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকা অত্যন্ত শুভ। তার মানে ভাগ্য আপনাকে সাথ দেবে। ওভারঅল ভাগ্য রিলেটেড যে কাজ আপনারা করতে পারেন, কোনো শেয়ার মার্কেট হোক বা কোনো ইনভেস্টমেন্ট হোক, আপনারা কিন্তু করতে পারেন, কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ করতে পারেন এবং ভাগ্যের মাধ্যমে কিন্তু লাভবানও আপনি হবেন। কিন্তু কারণ 10 তারিখে কিন্তু এই ভাগ্যপতি বুধ সে 10th হাউসে প্রবেশ করছে। তো ওভারঅল ভাগ্য কিন্তু আপনার সহায় হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখুন কর্ম বা চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র 10th হাউসেই অবস্থান করছে। তাহলে দশমপতি দশম স্থানে অবস্থান করা এবং সেই সঙ্গে ভাগ্যপতি বা নবমপতি বুধ, সে ভাগ্যস্থানে অবস্থান করবে বিফোর 10 এবং 10 তারিখের পরে কিন্তু শুক্রের সঙ্গে সহ অবস্থান করবে। তাহলে ভাগ্যপতি কর্মপতি একসাথে যখন অবস্থান করে, কর্মের মাধ্যমে আপনার কিন্তু প্রচুর উন্নতি হবে। অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু আপনার আয় উন্নতি বাড়বে, কর্মক্ষেত্রে আপনি কিন্তু হাইলাইট হবেন, আপনার কর্মক্ষেত্রে নাম যশ হবে বা কোনো কাজ দেখা গেল এমন কোনো কাজ আপনি করলেন সাকসেসফুলি, যার জন্য কিন্তু আপনার সবার কাছে আপনি একটু হাইলাইট হয়ে গেলেন। তো এই ধরনের ব্যাপার আছে। তার সঙ্গে যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ বলা যায়। তো কর্মক্ষেত্রে আপনারা নতুন জব কিন্তু পেতে পারেন। ইভেন যারা কোনো স্থানে কর্মরত আছেন, জব চেঞ্জ করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ সময় কিন্তু দেখা যাচ্ছে। তবে বেসিক্যালি এটা হচ্ছে গোচরজনিত ফলাফল, অর্থাৎ চন্দ্র এবং বর্তমান সময়ে গ্রহের পজিশনের ওপরে ডিপেন্ড করে কিন্তু আলোচনা। তো প্রত্যেকের দেখুন ইন্ডিভিজুয়াল একটা ছক আছে, কারণ এই যে মকর রাশি, প্রচুর লোকের মকর রাশি আছে, এটা একটা ওভারঅল কিন্তু বিষয়। এইবার ইন্ডিভিজুয়াল যে জন্ম সময় দিয়ে যে ছক তৈরি করা হয়, সেই ছকে গ্রহের পজিশন, দশা অন্তদশা দেখতে হয় এবং তার সঙ্গে এই যে গোচরজনিত ফলাফল, এটা যদি কম্বাইন করে আমরা বিচার করি তাহলে কিন্তু সেই ফলাদেশ আরও ভালো কিন্তু হয়। তো যাই হোক, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।